আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বসুন্ধরা। আজকে জুমার নামাজ শেষে আমাদের সকলের প্রিয় শায়েখ, তার সাথে আমার দেখা হয়ে গেল। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার মাত্রই আমি দেখতে পেলাম শায়েখ তার ছোট ছেলেকে নিয়ে সামনের দিকে হেঁটে আসতেছেন। এখানে মূলত তিনি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছেন। আমি শায়েখের সাথে একটু আগে কথা বললাম যে শায়েখ, আমি সরাসরি এবারই আমার ফার্স্ট টাইম তার সাথে কথা, যে তার ব্যবহার, তার কাছে আসলে আরও বোঝা যায় যে তারা কতটা বড় মনের মানুষ, তারা কতটা সহজ সরলভাবে তাদের জীবনযাপন করে। এবং দেখতেই পাচ্ছেন আরও অনেকেই দেখবেন এখন এসে কথা বলতেছে এবং সাধারণ মানুষও এর সাথে এসে মুসাফা করতেছে এবং কোনো রকম কিন্তু সাথে কেউ নাই, তিনি একাই এখন আছেন। এবং যারা আছেন তারা কিন্তু গাড়িটাকে সাইড করে নিয়ে আসতেছেন, কারণ শায়েখের গাড়িটা হচ্ছে আরও একটু সামনের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি, যে কারণে গাড়ি জ্যামের কারণে শায়েখের গাড়িটা একটু পিছনে পড়ে গেছে, সেটা কিন্তু আসতেছে। এবং দেখেন এক ভাই নিরাপত্তা কর্মী, সেও কিন্তু শায়েখের সাথে কথা বলতেছেন এবং শায়েখের খোঁজখবর নিচ্ছেন এবং প্রতিনিয়তই কিন্তু শায়েখের সাথে তারা খোঁজখবর রাখেন। তার কথা দেখে আমার মনে হলো, কারণ প্রতি জুমায় সম্ভবত শায়েখ এখানেই নামাজ পড়েন। এটা কিন্তু বসুন্ধরার ভিতরে। এবং শায়েখ কিন্তু এই দেখেন আরও অনেকেই শায়েখের সাথে দেখা করতেছেন এবং বলতেছেন যে গত কিছুদিন তাকে দেখা যায় নাই বা একটু অন্য কোথাও ছিলেন হয়তো বা। এই দেখেন অনেকেই কিন্তু কথা বলতেছে। আমিও শায়েখের সাথে কথা বলে বিমোহিত যে শায়েখের ব্যবহার, আচার আচরণ কতটা ভালো। একমাত্র কাছে যারা থাকে বা কাছে যারা আসে তারাই দেখতে পারে। আর আপনারা সকলেই জানেন, সকলের প্রিয় আমাদের শায়েখ, কিন্তু হচ্ছে কাছে আসলে আরও ভালোভাবে দেখা যায়, ভালোভাবে চেনা যায়। যে তার আচার আচরণ দেখে প্রত্যেকটা মানুষই বিমোহিত হয়ে যাবে। আর অনেকেই কিন্তু দেখেন যুবক ছেলেমেয়েরা যারা দূর থেকে দেখতেছে, কিন্তু এরা কিন্তু অনেকেই কাছে আসার সাহস পাচ্ছে না বা একটু মনে মনে ইতস্ততা বোধ করতেছে। কিন্তু শায়েখ কিন্তু এখানে খুবই সাধারণভাবে দাঁড়িয়ে আছে। এই যে কিছুক্ষণ আগে যে বাইক নিয়ে তিনজন ছেলে গেল, এরা কিন্তু আবার আরেকটি চক্কর দেবে এবং এসে শায়েখের সাথে দেখা করবে এবং কথাও বলবে। কিন্তু প্রথমে তো এরা মনে মনে একটু ইতস্ততা বোধ করতেছিল যে শায়েখের কাছে যাবো কি যাবো না। এই দেখেন এই যে আবার এরা কিন্তু চলে আসছে সামনে, আবার দেখবেন আবার ব্যাক করে আসবে। শায়েখ তার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর সামনের দিক থেকে আসলে গাড়িটার জন্য ওয়েট করতেছে, কারণ শায়েখের গাড়িটা একটু পিছনে পড়ে গেছে। আর যে কারণে হচ্ছে মানে গাড়িটাকে জ্যাম থেকে পার করে এখানে বসুন্ধরা মসজিদে যখন আপনারা নামাজ পড়েন তখন দেখতে পারবেন এখানে কত গাড়ি এসে ভিড় জমিয়ে ফেলে। যে আপনার বাইক, তারপর হচ্ছে আপনার প্রাইভেট কারগুলো এখানে আসে, মানে সবচেয়ে বেশি থাকে প্রাইভেট কার। যে কারণে হচ্ছে নামাজ শেষে গাড়ি বের করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর এই কারণে হচ্ছে শায়েখের গাড়িটা একটু ওই পাশে রাখাতে একটু লেট হচ্ছে গাড়িটা বের করতে। এ দেখতেছেন কিছু আমাদের যুবক ভাইয়েরা, এরা কিন্তু এসেছে এবং হচ্ছে শায়েখের সাথে মুসাফা করে ওইদিকে যাচ্ছে। এবং এরা কিন্তু খুবই আনন্দিত, খুবই খুশি যে শায়েখের সাথে সরাসরি দেখা করতে হচ্ছে। এবং আমিও ভাবলাম যে ফ্রন্ট ক্যামেরা একটু শায়েখের সাথে আসি, একটু একই ফ্রেমে বন্দি হই। এই কারণে কিন্তু আমিও ফ্রন্ট ক্যামেরাটা অন করলাম। দেখতেছেন এই যে আরও অনেকেই কিন্তু শায়েখের দিকে তাকিয়ে আছে, শায়েখকে দেখতেছে যে শায়েখ এখানে কেন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে কি করতেছে। আসলে যারা বড় তারা কিন্তু বড় মনেরই অধিকারী হয়। শায়েখদের দেখলে কিন্তু বোঝা যায়। এই যে গাড়িটা কিন্তু প্রায় সামনের দিকে চলে আসছে, এই 2-3 গাড়ি পরেই কিন্তু শায়েখের গাড়িটা। শায়েখ সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছে যে দ্রুতই যাতে গাড়িতে উঠে এখান থেকে যাওয়া যায়, কারণ এদের কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ। কারণ আস-সুন্নাহ ফাউন্ডেশনের কিন্তু অসংখ্য কাজ, এটা আপনারা জানেন। এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু শায়েখ অনেক কাজ করতেছেন। দেশের সর্ব জায়গায় এই ফাউন্ডেশনের আওতায় অনেক কাজ চলতেছে। আপনারা সকলে শায়েখের জন্য দোয়া করবেন।